জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, উফাজে এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক। বলুন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবু বয়ান করছিল বড় আলেমের ছেলে, বড় মানুষের ছেলে, আমাদের থেকে অনেক জুনিয়র, নরম মানুষ। আমি কিন্তু নরম মাল নয়, বিরাট বড়। এমন ছিলব জীবন আমাকে দাওয়াত দিবে ইনশাআল্লাহ দিবে। কথাটা বুঝতে পেরেছে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় চামার ছোট লোক অমানুষ কে জানে? কে? নবীজির নাম শুনে যে দরুদ পাঠ করলো, তার থেকে বড় ছোট লোক অমানুষ পৃথিবীতে নেই। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইনি, আমি বলেছি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারলেন, আমার জলসা শুনবেন, একটা জিনিস পাবেন। আজকে বলে যায়, মোদি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। 2024 সালে আবার যেন জিতে, এই দোয়া আমি করব। কোন মৌলবি করবে জানেন? যেন সে আবার আসে। কেন? তোমার লজ্জা শরম নাই, তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দরুদ পাঠ করতে পারো না। আমি এটা কিন্তু কোরআনের বাইরে কথা বলি না। কোরআনে আছে, যখন ঈমানদার মুসলমানরা দিন থেকে সরে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। তো বাবরি মসজিদ ভেঙে যাওয়া, শুনতে পাচ্ছি আদিনা মসজিদে নাকি পুজো করা, কি বললেন? এগুলো সব আপনাদের চরিত্রের কারণ, সব আপনাদের কারণ। এগুলো একটা অন্য কোনো কারণ নাই, সব আপনাদের। একটা হাদিস শুনিলি, আমি কিন্তু বায়ান এখনো শুরু করি নাই, বায়ান আমি এখনো শুরু করি নাই। পরিবেশের দাম লাখ টাকা। পরিবেশের দাম কত বললাম? লাখ টাকা। পরিবেশ যাদের মধ্যে নাই, আপনাকে হাদিস শুনিয়ে কি লাভ হবে? আমার আপনাকে কোরআন শুনিয়ে লাভ কি হবে যদি আপনার মধ্যে পরিবেশ না থাকে? কটা লোক জড়ো করেছেন, বড় কষ্ট লাগে কোথায় জানেন? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, এটা লজ্জার বিষয়। আমি পরশু জলসায় বলেছি, কালকের জলসায়, যে কালকে আমি একদম পশ্চিম বাংলার সব থেকে দামি জায়গায় ছিলাম। দামি জায়গা জানেন কোনটা? আপনারা দিনাজপুরে বাস করছেন, সব থেকে পশ্চিম বাংলা দামি জায়গা হচ্ছে কলকাতার মিটিয়া বুরুজ। এটা অনেকে জানেন না, সব থেকে দামি জায়গা। ওইখানটাই গেলে বোঝা যায় যে হ্যাঁ, ইসলাম এখানে আছে। তাদের দাড়ি, তাদের নামাজ, তাদের টুপি, তাদের বুরকা, তাদের আদব কায়দা, তাদের দান খয়রাত, এগুলো দেখে বোঝা যায়। কালকে আমি বেশি লোকের কাছে চাই নাই, খালি বললাম মাদ্রাসার ছাদ করতে হবে। একজন কানে এসে বললে, হুজুর যা লাগবে আমি আছি, শেষ। কেন? আর আদায় করার প্রয়োজন নাই। এরপর আপনি খালি বয়ান শুনান। আপনার বয়ান শুনতে এসছি আমি, হাজী সাহেব। কি বুঝলেন? আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করবে। আমি কিন্তু বয়ান এখনো শুরু করিনি। দেখুন, একটা কথা বলি, কেন বলছি পরিবেশের দাম লাখ টাকা? এই জন্য বলেছি, আজকে আপনার রায়গঞ্জ এলাকার কথা বলছি, উত্তর দিনাজপুরে
আপনি যে কোনো হিন্দু গ্রামে যান, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝতে পারবেন এখানে হিন্দু ভাইরা বাস করে। একটা মুসলিম গ্রামে যান, তাদের অপরিষ্কার ময়লা নোংরামি দেখে বুঝতে পারবেন এখানে মুসলিমরা বাস করে। অথচ হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ। জামাতে আপনার 5টা সেলাই হোক, জামা যেন পরিষ্কার থাকে। কথাটা বুঝতে পারেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন শুনেলেন? প্রত্যেকটা নবীর, শুধু আল্লাহর হাবিব নয়, যতগুলো নবী পাঠিয়েছেন সকলের সুন্নত একটা সুন্নত শুনেলেন। 1 নম্বর হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় সুন্নত হচ্ছে মেশওয়াক করা, দাতন করা। আপনি তো দাতন করবেন না, আপনি তো বেঈমান কাফেরের অনুসারী, আপনি কলগেট বিরাজ করবেন। ঠিক বললাম না ভুল বললাম? তৃতীয় নম্বর শরম হায়া করা, লজ্জা শরম, এটা বিরাট বড় একটা সুন্নত নবীজি। কেন? খারাপ জিনিস, নোংরা জিনিসকে দেখে লজ্জা শরম করা। চতুর্থ নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, এইটাও নবীদের সুন্নত। খুশবু মানে হচ্ছে আতর, আতর ব্যবহার করা। এই যে 4টা বললাম, 4টাই হচ্ছে প্রত্যেকটা নবীর সুন্নত। 4টা সুন্নত প্রত্যেকটা নবীর সুন্নত। আপনি ভেবে দেখুন, হায়া শরম আপনার আমার মধ্যে এসছে নাকি? দেখুন, আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমি খালি স্টেজে পৌঁছে গেলাম তাই, আর জলসাই দাওয়াত দিয়েছে তাই। আমি লোককে বলি যে ওইভাবে আমাকে বসাও না জলসায়, এই যেভাবে মা বোন দিকে পর্দা করেছেন এটার নাম পর্দা নয়, এটার নাম বেপর্দা। কথাটা বুঝতে পারেননি? এটার নাম বেপর্দা। পুরো ঢাকা থাকতে হবে। কতগুলো মেয়ে বসেছে, সব গুনলে 500টা হবে নাকি সন্দেহ আছে। পরশু জলসা হয়েছে আমার মাদ্রাসায়, 5000 মেয়ে, কেউ জানেই না কোথায় বসেছে, কেউ জানেই না কোন দিকে এসছে, কেউ জানেই না কোন দিকে গেছে। রাস্তায় দেখতে পাবেন। বৃষ্টি হয়েছিল, তারপরও 9000 লোক খেয়েছে ফ্রি। 20,000-এর ওপরে লোকের আইটেম ছিল, 9000 লোক খেয়েছে বৃষ্টির পরে। 9000 লোক মানে বুঝতে পারছেন কত লোক বৃষ্টির পরেও। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ। যদি আপনি বলেন আমি নবীজিকে ভালোবাসি, আপনি যদি বলেন আমি নবীজির সুন্নত পালন করি, আপনার শরীর যদি অপরিষ্কার থাকে, আপনার কাপড় যদি অপরিষ্কার থাকে, আপনার দাড়ি মোছ যদি অপরিষ্কার থাকে, আপনার নখ যদি বড় থাকে, একটা অমুসলিম দেখে কি বলবে, এদের নবী কি এরকম থাকতো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বর্ধমানে একজন, আমরা শুনেলেন হাদিসে নবীর সুন্নত, 4 আঙ্গুল টাকনুর ওপরে পুরুষকে কাপড় পরতে হয়। কিসের উপরে বললাম? টাকনুর ওপরে। তো সে পড়েছে এইখানে এরকম করে, কি বলেছেন? সে হাঁটুর নিচে কাপড় পরেছে। বলে কি ব্যাপার? বলে আমি একটু নবীকে বেশি ভালোবাসি। তো তুই যদি আর একটু ভালোবাসিস তো হুঁটোর উপরে চলে যাবে তবে, ওটা তো সুন্নত নয়। সুন্নত হচ্ছে 4 আঙ্গুল ওপরে, দুটো পা সমান থাকবে, দেখে যেন সুন্দর লাগে। কিয়ামতের একটা আলামত শুনেলেন, যেটা সমাজে চলছে। 1 নম্বর আলামত, আল্লাহ ইলিমকে তুলবে। ইলিম যেটা দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের মধ্যে ইলিম আছে, এই ইলমটা দুনিয়া থেকে আল্লাহ তুলবেন। কিন্তু কখন শুনেলেন? যখন সাধারণ মানুষ আলেমদের সঙ্গে বিয়াদবি করবে। বিয়াদবি মানে জানেন? সে নিজেকে বড় মনে করবে। সে যখন আলেমকে বেইজ্জতি করবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবে, তারপরে কোরআন তুলে লিয়া হবে।
ইলম তুলে নেওয়া হবে। কিয়ামতের আলামত সাধারণ ব্যক্তি যার মধ্যে হাদিস কোরআনের জ্ঞান নেই, চুটি বই পড়বে, সে ফতোয়া দিবে, মানুষ তাকেই আলেম মনে করে তার ফতোয়া গ্রহণ করবে। কিয়ামতের আলামত এটা, লিখে নিয়ে যান, কাগজ থেকে তা নোট করুন। ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, এক লাইন ইজরা করতে পারবে না, এক লাইন ইজরা করার ক্ষমতা নাই। ইজরা মানে আপনারা জানেন না, বানান করে পড়া জানে না, গ্রামার জানে না আরবির, অথচ সে তাফসীর করবে, মানুষকে বুঝাবে, মানুষকে হাদিস বলবে, অথচ তার বানানো কথা থাকবে। কিয়ামতের পূর্বে খালি বলে যাচ্ছি, শুনে যান, মিথ্যা প্রকাশ পেয়ে যাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। মানুষ সত্য কথা বলবে না, সব সময় মিথ্যা বলবে। মানুষের কাছে পাপটা আম হয়ে যাবে। এখন তো আম হয়ে গেছে, মানুষ মদ খায় ভালো কাজ মনে করে। মুসলমান মদ খায়, খায় না? খায় না? কথা বলে। মুসলমান মদ খায়, মুসলমান গাঁজা খাচ্ছে, মুসলমান আফিং খাচ্ছে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলে দিই, আমাদের দেশে বিভিন্ন জায়গায় তারা মৌলবি দিকে, হুজুর দিকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়াটা কি, সিগারেট খাওয়া কি, গুটকা খাওয়া কি? হুজুর যদি ফতোয়া দেয় মাকরু, তার মানে আপনি বানালেন ওটা আমার জন্য হালাল। সাধারণ লোক বিড়ি খায় না? খায় না? কথা বলে। সিগারেট খায়, বিড়ি খায়, গুটকা খায়, তুমি জেনে শুনে খাচ্ছ। আচ্ছা, তুমি যদি মনে করো হুজুরের কাছ থেকে মাকরু ফতোয়া পেয়েছি মানে খাওয়া যাবে, তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? আপনি হালাল মনে করছেন, আপনি খান। আমি এখন বলবো আমাকে একটা সিগারেট এনে দে, স্টেজে বসে খাবো, তখন তুমি ফতোয়া দিবে এই মৌলবি হারাম কাজ করেছে, আর পেছনে নামাজ হবে না, একে তাড়িয়ে দে। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেব খেলে হারাম, আমরা মৌলবিরা খেলে হারাম, তোমরা খেলে হালাল। এ ফতোয়া পেলে কোথায়? তোমার মন গড়া, তোমার মন গড়া। ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয় সেলুনে গিয়ে, তুমি তখন বলবে তার পেছনে নামাজ পড়বো না, ইমাম দাড়ি চেঁচেছে। ইমাম সাহেব চেঁচে দিলে হারাম, আর তু চাচলে ইমামের পেছনে তু কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বড় কষ্ট লাগে। আপনি ফতোয়া তৈরি করেন নিজের জন্য, আল্লাহর কসম করে বলছি, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবছেন যে আমি মন চাই জিন্দেগি করব, ইসলামটা মন চাই জিন্দেগি নয়, রব চাই জিন্দেগির নাম ইসলাম। আপনারা যারা ভাবছেন নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটা ইসলাম, আপনার বোঝা হয়নি। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াতটাই ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে, আদর্শ মোতাবেক। দেখুন কষ্টটা ওই জায়গায়। এই পশ্চিম বাংলায় বর্তমানে সরকারের সমীক্ষা হচ্ছে 3.5 কোটি মুসলমান আছে, আর আমি বলে যাচ্ছি 3.5 কোটির মধ্যে 1.5 কোটি মুসলমান আছে, 2 কোটি নামে আছে, কাজে নাই। কথাটা বুঝতে পেরেছেন? নামে আছে, কাজে নাই।